তারেক রহমান 25 তারিখে কালই সকালে নামু। হ্যাঁ কথা বল। ঢাকার যদি কেউ নাম্বার না দেয়, আমি গতবারের আগেবারে 5ই আগস্টের পরে গাবতলীতে মাহফিল বলছিলাম যে তারেক রহমান যদি বাংলাদেশত কেউ নাম্বার না দেয় ঢাকাত নামবো না, একবারে লন্ডন থেকে আলতামুন্নাতে খেলার মাঠে নামাবো। কথা বল। বাংলাদেশের যত বিএনপির লোক আছেন আমি অনুরোধ করছি আগামী 25 তারিখের আগে ঢাকাত যাবেন। সব বিএনপির লোক যাতে ঢাকা ভরে যায়, তারেক যাতে আকাশের থেকে দেখতে পায় না মরদ আছে বাংলাদেশে। হ্যাঁ কথা বল না। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় কম আগে বগুড়ার মন মাঞ্চক চাকরি দে। কি রে হ্যাঁ কি হাঁপাহাপি মানে বোঝেন। একটা লোক সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে চালাতে এতখানি চেন ছিঁড়ে গেছে, আপনার বাড়িতেও যাওয়া লাগবে, তাহলে এই সাইকেলের সাথে এই চেনের সাথে কি জোড়া দেবেন? দড়ি। কতক্ষণে গা তাহলে আপনার দেখা লাগবে এই চেনটা নিচে ছিনল না উপরে ছিনল। যদি উপরে ছেড়ে দড়ি দিয়ে জোড়া দিল আপনি পারবেন না, এই চেন ঘুরে নিচে জোড়া দেওয়া লাগবে। উপরে থাকলো চেন, নিচে থাকলো দড়ি, তাহলে আপনি তো ফুল পেডেল করলে দড়ি যা পরে দেবে। তাহলে আপনার আগে ট্রেনিং দেওয়া লাগবে। আমার কোনো ফুল করা যাবে না, পেডেল করা লাগবে হাফ। কথা কোনে কেন কি পেডেল? আমার ওটি রৌশন আলী, মরহুম রৌশন আলী মুন্সি সাহেব, গ্রামের নাম থালতাপাড়া, আমার পার্শ্বে বাড়ি। আহসান আলী নাম তার বেটার, এর সাইকেলের একবার চেন ছিঁড়ে গেছিল ব্রিজ দূরতে। আমি নিজে চোখে দেখেছি ওই দড়ি জোড়া দিয়ে সাইকেল চালাচ্ছে প্রায় 6 মাস, কিন্তু হাফ পেডেল। এখন আপনি যদি মনে করেন যে কিছু সময় ভালো করব কিছু সময় মন্দ করব, তাহলে আপনার এই জীবন হচ্ছে হাফ পেডেলের জীবন। হাফ পেডেল করে উঁচা তোটা যায় না, কলজা ফুল পেডেল লাগবি। এমন জায়গায় যে হাফ পেডেল করছেন ওটার সময় আবার ব্যাগে দেওয়া লাগছে, তাহলে তো 5 মুখে চলে যাবেন। কথা ঠিক কিনা? ইসলাম হলো ফুল এলে বুঝে দেওয়া লিখ মানছ, খাইলে সোবানাল্লাহ নেমে গেলে টাকা নিলে হবে না, বাটাম ফাটাবি তো। আমরা লেখাপড়া শিখে এগুলো লাগিয়েছি, কুম দুঃখ এগুলো লাগিনি। মানছে কথা ইয়ে যুক্তি বেদান কি আর যুক্তি বেদা আনবো না, কাক আনবো? বহু বক্তার সাথে বক্তৃতা করে দেখেছি, এমনও বক্তা আমার সাথে 60 বছর 40 বছর তার বয়স, বক্তৃতার বয়স, কিন্তু দেখা যায় আল্লাহর যে একটা আইন আছে ওই জীবনে ভয়ের চোটে একদিন উচ্চারণ করেনি। এখন কোরআনের আইনের কথা বলে যার কল যে চুলকায় মন খারাপ হয়, ই যদি ডিটল দিয়ে ধুয়ে কব্বরত হয় ই বেস্ট যাবে না। বোঝে না কথা। আল্লাহ আমাকে মানাছে, আইন মানা লাগবে কার? আচ্ছা কোন মোটর সাইকেলের সৃষ্টিকর্তাকে? এই সব মানুষই যদি সৃষ্টিকর্তা হয় তাহলে বাড়ি বাড়ি হুন্ডা বানালো হলি। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। এই শিখে যান, মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? ইঞ্জিনিয়ার। আর মানব জাতির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে ওটা হলো মোটর যান আর আমরা হলাম মানব যান। মোটর যান যতগুলো কোম্পানির আছে, ইয়ামাহা, এমা, তারপর ডুকার, ডায়াং, রানার, সিঙ্গার, তারপর হুন্ডা, তারপর হচ্ছে ডিসকভার, পালসার, টিভিএস, হতে হতে 150 প্রকারের হুন্ডা আছে। পুরো মোটর সাইকেল হচ্ছে সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। একটা মোটর সাইকেলের 265টা পার্টস আছে। এই 265টা পার্টসের ছবি দাগে তার থেকে আঁক দিয়ে টান দিয়ে কিনা আপনি নেতাগিরি করবেন না, আপনি খালি ফাঁকা বিলতে মুসলমান হবার দিতেন তাহলে হবে না। প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষ থেকে নেতা, সব মানুষ খলিফা। এখন খলিফাগিরি আমরা বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকেছি। এখন যারা খলিফা করছে তার কথা দিবেন না কে? ওনাদের কথা শুনলে গে আমাকে বক্তৃতার পয়েন্ট বাড়বি। হ্যাঁ কথা ঠিক কিনা? সবার বক্তৃতা শুনবো, তার কাছে সবচেয়ে বড় বক্তৃতা হলো কোরআন আর হাদিসের বক্তব্য। আমাদের প্রিয় নেতা, আপনাদের কৃতি সন্তানী কাহালু শীতলাই গ্রামের লোক, নাম কি? আজাদ। ওনার ভাই আমার আপন বিয়ের হচ্ছে জামাই, বুঝতে পারেন নে? হ্যাঁ, এই জন্য আমি বললাম যে তাও উনি তো পরিচয় আমার দিলেন না, আমার পরিচয় দিলে আরো ভালো হলো। উনি বাবরে আজাদের তাউই বারে, কথা ঠিক কিনা? আমি পৃথিবীর যেখানেই যাই আমি পরিচয় দিই।
আমার বাড়ি বগুড়া, আমার বাড়ি নন্দীগ্রাম থানা, ভাটরা ইউনিয়ন। আমি কাহালু নন্দীগ্রাম 4 আসনের ভোটার। আল্লাহু আকবার। আমি নির্বাচন করেছি আজিজুল হক মোল্লার, নির্বাচন করছি। আমি নির্বাচন করছি জিয়াউল হক মোল্লার। আমি নির্বাচন করছি মকুলের, নন্দীগ্রামের মকুলের। আমি নির্বাচন করছি মোশারফ ভাইয়ের 2 বার। আমি 5-6 বার নির্বাচন করছি জোটের পক্ষে। আল্লাহু আকবার। এইবার বেকায়দা আমাকে আবার প্রার্থীর দেশে। এখন দেখা যাক, ওরাও লড়ুক আমরাও লড়ুক। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? যেহেতু যুদ্ধের ময়দান, এটা ভোট যুদ্ধ। কথা ঠিক কিনা? সবাই ভোট চাবে, কিন্তু ইসলাম বিজয় করতে হবে। যে ক্ষমতার যাক, ইসলাম দিয়ে দেশ চলবে। পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল না আসা পর্যন্ত মাথা উঠাবো না। কথা ঠিক কিনা? আমরা চাই ইসলাম। কথা ঠিক কিনা? আসুন না, আমি যে কথাগুলি বলছিলাম যে আমরা ভদ্র জাতি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহর কোরআন, রসুলের হাদিস পড়তে পড়তে আপনি শেষ হয়ে যাবেন, কোথাও একটা আয়াত পাবেন না যে ভদ্র হলি জান্নাতে যাওয়া যাবে, এমন কথা কোথাও লেখা নাই। তবে কেউ যদি চরিত্রবান হয়, ভদ্র হয়, আখলাক ভালো হয়, তার কিয়ামতের দিন নেকির পাল্লা অধিক ভারী হবে। তাহলে ভদ্রতার দরকার আছে, কিন্তু জান্নাতে যেতে গেলে যা হওয়া দরকার, যা করা দরকার, আপনাকে আমাকে করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে এই ভদ্র জাতিকে আল্লাহ তাআলা বলছেন 2টা শর্ত কায়েম করলে আপনি উৎকৃষ্ট জাতিতে পরিণত হবেন। যখন আল্লাহু আকবার। কয়টা শর্ত? 2টা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আয়াত ছোট কিন্তু ব্যাপক অর্থ। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় নিশ্চয় যাদের ঈমান আছে আর ভালো কাজ আছে, এরাই হলো সৃষ্টির ভেতরে সারা। এই রেজাল্ট কে দিয়েছেন? ঈমান আছে, ভালো কাজ আছে, তারা হলো উৎকৃষ্ট। যাদের ঈমান আছে, ভালো কাজ নাই, তারা হাঁপাহাপি উৎকৃষ্ট। কি হাঁপাহাপি মানে বোঝেন? একটা লোক সাইকেল চালাচ্ছে, সাইকেল চালাতে চালাতে এতখানি চেন ছিঁড়ে গেছে। আপনার বাড়িতেও যাওয়া লাগবে, তাহলে এই সাইকেলের সাথে, এই চেনের সাথে কি জোড়া দেবেন? দড়ি। কতক্ষণে গা? তাহলে আপনার দেখা লাগবে এই চেনটা নিচে ছিনল না উপরে ছিনল। যদি উপরে ছেড়ে দড়ি দিয়ে জোড়া দিল আপনি পারবেন না। এই চেন ঘুরে নিচে জোড়া দেওয়া লাগবে। উপরে থাকলো চেন, নিচে থাকলো দড়ি। তাহলে আপনি তো ফুল পেডেল করলে দড়ির যা পরে দেবে। তাহলে আপনার আগে ট্রেনিং দেওয়া লাগবে। আমার কোনো ফুল করা যাবে না, পেডেল করা লাগবে হাফ। কথা কোন এখানে? কি পেডেল? আমার ওটি রৌশন আলী, মরহুম রৌশন আলী মুন্সি সাহেব, গ্রামের নাম থালতাপাড়া, আমার পার্শ্বে বাড়ি। আহসান আলী নাম তার বেটার। এর সাইকেলের একবার চেন ছিঁড়ে গেছিল ব্রিজ দূরতে। আমি নিজে চোখে দেখেছি, ওই দড়ি জোড়া দিয়ে সাইকেল চালাচ্ছে প্রায় 6 মাস, কিন্তু হাফ পেডেল। এখন আপনি যদি মনে করেন যে কিছু সময় ভালো করব, কিছু সময় মন্দ করব, তাহলে আপনার এই জীবন হচ্ছে হাফ পেডেলের জীবন। হাফ পেডেল করে উঁচা তোটা যায় না, কলজা ফুল পেডেল লাগবি। এমন জায়গায় যে হাফ পেডেল করছেন, ওটার সময় আবার ব্যাগে দেওয়া লাগছে, তাহলে তো 5 মুখে চলে যাবেন। হ্যাঁ, কথা ঠিক কিনা? ইসলাম হলো ফুল পেডেলের জীবন ব্যবস্থা। খারাপ বুঝলেন? আমি কথায় কথায় যুক্তি দিই, এই জন্য মানুষকে হুজুর আমার ওই চট্টগ্রামের একটা ক্যান্টনমেন্টের এক মেজর আমাকে বলিচ্ছে, হুজুর আপনার বাড়ি বগুড়া, নন্দীগ্রাম থানা, ভাটরা ইউনিয়ন, গ্রামের নাম তেগর। তো কি বলেন? হুজুর আপনার খালি মাথাটা দেখা লাগবে। কে? কোথায় আপনি এলে কোনটি বানান? আমি না, আপনি দেখে গুলি বানান, আমরা ওগুলো বক্তৃতা বানাই। হ্যাঁ, কথা ঠিক কিনা? আপনি বোঝেন, সব বোঝেন, ফুল পেডেল হাফ পেডেল বোঝেন, কিন্তু আপনার জীবনটা ফুল পেডেলে জান্নাতে যেতে পারবেন, হাফ হলে পারবেন না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন কি শর্ত? 2টা। তুমি যদি ঈমান আনো, ভালো ভালো কাজ করো, তুমি উৎকৃষ্ট। সুবহানাল্লাহ।
কিন্তু উৎকৃষ্ট হওয়ার পরে তাহলে প্রথমে 1 নম্বর শর্ত কি? ঈমান। আচ্ছা, কি করলে ঈমান আনা যায়? কি পড়লে ঈমান আনা যায়? কালিমা তৈয়ব পড়লে ঈমান আনা যায়, কথা ঠিক কিনা? এখন আসেন, একই বক্তৃতা আমি বুঝানোর জন্য মানুষ বিভিন্নভাবে সহজ করে দিই, তাও মানুষ মনে করে এর নতুন কথা না। মানুষ উৎকৃষ্ট হতে গেলে 1 নম্বর শর্ত কালিমা পড়ে ঈমান আনতে হবে, আর 2 নম্বর শর্ত ভালো ভালো কাজ করতে হবে। এখন আপনি যদি ঈমান আনতে চান আরও 3টে শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আপনাকে কালেমা পড়তে হবে মুখে, অর্থ অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। কিন্তু আমার দেশে কালেমা পড়ার লোক আছে, অর্থ বোঝার অর্ধেক লোক আছে, কিন্তু কাজ করার লোক নেই। হ্যাঁ, আছে কাজের লোক নাই। এখন আসেন, আপনি আমি যে কালেমা পড়েছি এ দেখলে হুজুর, আমার ড্যানি ভাই যেগুলো আছেন, আপনারা আছেন, মনে করছেন কালেমা তো পড়েছি সেই বহুদিন আগে, 7 বছর, আমি তো ইমানদার পাকা হয়ে গেছি। কিন্তু না, বাংলাদেশে আমি সহ এখনো পরিপূর্ণ ঈমান আনার জন্য কালেমা পড়া সঠিক হয় নাই। এটা বললি এখন হুজুর এত বড় মার্কা মারা কথা কলো। কোরআন বলছে যা, সেই পদ্ধতিতে কাজ করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ঈমান আনতে চাও, কালেমা পড়তে চাও, তাহলে তোমাকে আর একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। যে শর্তর সাথে দিন দুনিয়ার সম্পর্ক, এই শর্ত বাদ দিয়া দুনিয়ার সকল মানুষ যদি কালেমা পড়ো, আমি আল্লাহ তোমাকে ঈমানদার হিসেবে গণ্য করি না। শর্তটা হলো কি? ফামাইয়াক ফুরবে তাগুত। তুমি তাগুতকে অবিশ্বাস করো, অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, তাগুতকে বাদ দাও। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুতকে বাদ দেওয়ার পর কালিমা পড়তে বলেছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? এখন তাগুত কি? মসজিদের ইমামরা ইগলা বক্তৃতা করে না, ওই জুম্মাত বড় পাগড়ি দিয়ে ঢুকে ইটা ওটা সুবহানাল্লাহ। আবার আমার বক্তৃতার আগে কেউ কেউ কয় যে যুক্তিবাদী এসে হাসায়, ভাই আপনার করে হাসপার করছি, মানুষ মজা পায় দেখে হাসে। ইসলামেরও বিনোদন আছে না, কথা কোন টাকা? ইসলামের বিনোদন নাই। আপনি কোন আল্লাহর ইবাদত করবেন, যে আল্লাহর ইবাদত করলে গুনাহ মাফের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, কবরের উত্তর দেওয়ার সুসংবাদ, এগুলো যদি আপনি মনে করেন শুনবার পান, আপনি তো হাসবেন। আর যে বক্তৃতার ভিতর খালি দোজখ, আযাব, জেল, জুলুম, ওটা হাসার কথা না, উই খেপে উঠে চলে যাবি। হ্যাঁ, কথা কোন টাকা? তাহলে আপনার হাসা মানে কি? মানুষের যখন ঈমান বাড়ে তখন মানুষের ঈমানের শক্তি বাড়ে। শক্তি যখন বাড়ে মানুষের মনে প্রফুল্লতা দেখা দেয়। আল্লাহ আপনাকে আমাকে কষ্ট দিবেন না যদি আল্লাহর কথাগুলো মানি, রসুলের আদর্শ মানি, নির্ঘাত আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে ঈমান আনার একটা শর্ত, আপনাকে তাগুত অস্বীকার করা লাগবে। তাগুত অর্থ কি বলেন তো? না না, দিন খারাই কে? তাগুতের সঠিক অর্থ করা লাগবে। তাগুত শব্দের অর্থ হলো যারা নিজেরা আইন তৈরি করে সমাজ চালায়, দেশ চালায়, সকল কর্মকাণ্ড চালায়, এটা হলো তাগুতি শক্তি। ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা ছিল তৌহিদি শক্তি। একথা ঠিক কিনা? ফেরাউন ছিল তাগুতি শক্তি, আর মুসা আলাইহিস সালাম তাওহীদি শক্তির আহ্বায়ক। কতক্ষণ? নমরুদ ছিল তাগুতি শক্তি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তৌহিদি শক্তির আহ্বায়ক। কথা ঠিক কিনা? যেরকম কয় না আমাদের জেলার আহ্বায়ক, তার মানে কি? যে দলের নেতা ওই দলের দাওয়াত মানুষের কাছে দেয় দেখে ওই জেলার পক্ষ থেকে আহ্বায়ক, আর আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হলো আহ্বায়ক। হ্যাঁ, কথা কোন না? এগুলো বুঝে দেওয়া লিখ মানছ, খালি সুবহানাল্লাহ নেমে গেলে টাকা নিলে হবে না, বাটাম ফাটাবি তো। আমরা লেখাপড়া শিখে এগুলো লাগিয়েছি, কুম দুঃখে এগুলো লাগিনি। মানছে কথা ইয়ে যুক্তিবাদ কি? আর যুক্তিবাদ আনবো না, কাক আনবো?
বহু বক্তার সাথে বক্তৃতা করে দেখেছি। এমনও বক্তা আছে আমার সাথে 60 বছর 40 বছর তার বয়স, বক্তৃতার বয়স, কিন্তু দেখা যায় আল্লাহর যে একটা আইন আছে ওই জীবনে ভয়ের চোটে একদিন উচ্চারণ করেনি। এখন কোরআনের আইনের কথা বলে যার কলজা চুলকায়, মন খারাপ হয়, ই যদি ডিটল দিয়ে ধুয়ে কব্বরত হয়, ই বেহেশত যাবে না। বোঝে না কথা। আল্লাহ আমাকে বানাছে, আইন মানা লাগবে কার? আচ্ছা কোন মোটর সাইকেলের সৃষ্টিকর্তাকে? এই সব মানুষই যদি সৃষ্টিকর্তা হয় তাহলে বাড়ি বাড়ি হুন্ডা বানালো হলি। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। এই শিখে যান, মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? ইঞ্জিনিয়ার। আর মানব জাতির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে ওটা হলো মোটর যান আর আমরা হলাম মানব যান। মোটর যান যতগুলো কোম্পানির আছে, ইয়ামাহা, এমা, তারপর ডুকার, ডায়াং, রানার, সিঙ্গার, তারপর হুন্ডা, তারপর হচ্ছে ডিসকভার, পালসার, টিভিএস, হতে হতে 150 প্রকারের হুন্ডা আছে। পুরো মোটর সাইকেল হচ্ছে সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। একটা মোটর সাইকেলের 265টা পার্টস আছে। এই 265টা পার্টসের ছবি দাগে তার থেকে আঁক দিয়ে টান দিয়ে ক্যাটালগ লিখে দিয়েছে যে এটা হ্যান্ডেল, এটা কিকার, এটা গিয়ার লেবার, এটা ক্লাস, এটা রিং, এটা পিস্টন, এটা হচ্ছে আপনার ক্লাস বাটি, এটা হচ্ছে টাঙ্কি, এটা হচ্ছে ফুটপিন, এ বিভিন্ন দেওয়া আছে। আবার ট্যাঙ্কির লেখা দিয়েছে, ট্যাঙ্কির থেকে টান দিয়ে লিখেছে ওয়াটার, ওয়াটার লিখেছে কি লিখেছে? লিখেছে পেট্রোল অবলিক অকটেন, পেট্রোল অবলিক। এটা লিখে দিয়েছে কে? যাই সৃষ্টি করেছে তাই লিখে দিয়েছে। এখন আপনি 5 লাখ টাকার R15 কিনে যদি কন টাকা ফুরে গেছে, আমি তেল কিনবো কি দিয়ে? তবে কেরোসিনও পাতলা, ডিজেলও পাতলা, পেট্রোলও পাতলা। কেরোসিন 10 লিটার তুললেন, আরও 20 লিটার সাইডের ঢোলর টাঙ্গালিয়া একটা লোককে 1000 টাকা দিয়ে যদি কিক করবেন লাগে দেন, বেল ডুবি কিক করে, স্টার্ট হবে? কেন হলো না? হ্যাঁ, এক কথা উত্তর হওয়া লাগবে। বুঝেছি যখন কেন স্টার্ট হলো না? না না, বুঝে শিখে দেন, সৃষ্টিকর্তার বিধান মানেনি। দায়িত্ব কে হবে ওই জন্য ইসলাম বুঝি না আমরা। আর আমি সহজ করে বুঝাই দিই দেখে ওরা করছে ওয়াক দাওয়াত দিয়ে কি করবো, হাবিদার কুয়া কাটা, ওর বাপও পারবে না। এক কথাই উত্তর যে সৃষ্টিকর্তার বিধান মানে নাই। সৃষ্টি করেছেন যিনি, তিনি বলেছেন অকটিন অবলিক পেট্রোল। তুমি যত টাকাই খরচ হোক তোমাকে 2টা জিনিস কিনতে হবে, নচেত মোটর সাইকেল চলিবে না। আমি নিজে 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে আমি হুন্ডা চালাচ্ছি। নন্দীগ্রাম থানার 3 নম্বর মোটর সাইকেল আমার। 4 লিটারে 1 গ্যালন 27 টাকা দিয়ে কিনেছে হুন্ডা। এখন তো ফকিন্নির বেটা হুন্ডা টাকা, কিন্তু 27 টাকা গ্যালনের পেট্রোল কিনে মোটর সাইকেল চালাচ্ছি। সেই মানুষ এখন 120 টাকা 136 টাকার অকটেন তুলে গাড়ি চালাচ্ছি। 1000 টাকা লিটারও যদি পেট্রোল লাগে, সরকার লাগায়, তাও মানুষ হুন্ডার জন্য তেল কিনতে রাজি। কারণ ওটা ছাড়া তো চলবে না। কথা বলেন না কেন? আপনাকে এটা বুঝাচ্ছি কি জন্যে, যে সৃষ্টিকর্তার বিধান হলো পেট্রোল অবলিক অকটেন, আর আপনি তুলছেন কেরোসিন। কিয়ামত পর্যন্ত স্টার্ট হবে। তাহলে আপনার প্রথম ভুল হলো যিনি তৈরি করছেন তার বিধান মানে এর বোঝা গেল। এখন ওটা হলো মোটর যান আর আমরা হলাম কি? মানব যান। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা চলবে কোরআন আর হাদিস দিয়ে। একটা হলো অকটিন, একটা হলো পেট্রোল। নবী আর আল্লাহ এই 2 তেল ছাড়া চলিবে না। এখন আমরা ওই 2টাই বাদ দিছি, দিয়ে কেরোসিন তুলেছি। ওই জন্য তো খুন গুম, ওই তো মামলা, বোঝে না মানুষ। আপনি কোথায় কেরোসিন তুলছি দেখে আপনি কবেন সৃষ্টিকর্তার আইন মানি, এটা করলে আপনি বুঝবেন ভালো ইসলাম। তাহলে আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন কোরআন দিয়া মানুষ চলবে, হাদিস দিয়া মানুষ চলবে। কার কথা? আমরা কোরআন হাদিস ছেড়ে দিছি, এই জন্য আমরা সমাজে চলতে পারছি না। তাহলে দোষ কার? আমাকে দোষ। তাহলে আমাকে ভালোভাবে চলার জন্য কার বিধান মানা লাগবে? তো এটা কোথায় এত বক্তৃতা করা লাগবে?
ভোটের দিন আসবে কাম করবেন। আর এখানে যতগুলো মানুষ আছেন নবী কোরআন দিয়ে কয় বছর চালাছে? 10 বছর চালায়নি। কথা কর। তাহলে সাধারণ মানুষ সব বোঝে বাংলাদেশের। সেদিন বদরগঞ্জে দিনের বেলা সভা করেছি, পরশু দিন কমপক্ষে লক্ষাধিক লোক। আমি বলেছি কোরআন দিয়ে নবী কয় বছর চালাতে দেশ? সবাই চিৎকার দেখাতে 10 বছর। আচ্ছা 10 বছর তারা কলো যে কোরআন দিয়ে চালাছেন, এর মধ্যে আলু আলা মুলা আলা গরিব মানুষ অশিক্ষিত হাজারো ধরনের লোক আছে। এই লোকগুলো বুঝলো যে নবী কোরআন দেয়া 10 বছর দেশ চালাছে, অথচ 54 বছর ধরে সংসদত গেল কত উকিল, কত ব্যারিস্টার, কত নেতা, কত বড় বড় লোক, এরা কি বোঝে না? হ্যাঁ, তো ওরা চালালো না কা? তাহলে জ্ঞানী জনগণ না নেতারা? এই জ্ঞানী কে? আর নেতারা জ্ঞানী কথা বোঝে না। জনগণ নেতা বেশি জ্ঞানী, কারণ ই বুঝেছে নবী 10 বছর কোরআন দিয়ে চালাছে। আর যারা ক্ষমতা বারবার গেছে এরা বুঝেনি যে কোরআন দিয়ে নবী চালাছে, এটা তাদের ব্রেনে ধরা পড়েনি। যদিও ভরে থাকে ওরা ইচ্ছা করে চালায়নি। এত বক্তৃতা করা লাগবে গা? যত ইসলাম কায়েম হবে ঘরের মধ্যে শুয়ে থাকবো, হুন্ডা বাইরে থাকবো, চাবি দেবো না। ওটি হুন্ডার উপর ঘাস উঠবি, হুন্ডা চুরি হবে না। আজকে বাংলাদেশে কোটি কোটি পুলিশ, লাখ লাখ মিলিটারি প্রশাসনিক কর্মকর্তা আমলা উমলা দিয়ে দেশ ভরে গেছে। বড় মসজিদত একজনের নতুন স্যান্ডেল থুয়া জোহরের নামাজের সুন্নতের নিয়ত না করতি ওই জুতা কালি তোলা চলে যায়। এই কথা কোন গা? ও ঠিক, জুতা চুরি হবে গা? কোনো ডিসির হুন্ডা চুরি হয় না, কোনো ওসির হুন্ডা চুরি হয় না, কোনো চেয়ারম্যানের হুন্ডা চুরি হয় না। খালি মূলা বেচে দেয় হুন্ডা কিনছে, হাঁস বেচে হুন্ডা কিনছে, গরু বেচে জমি বেচে হুন্ডা, তার কে হুন্ডা চুরি হয়? তার মানে গরিবের হুন্ডা চুরি হোক, ওদের দাদাতে চুরি না হয়। কথা ঠিক কিনা? চুরি বন্ধের আইন কোরআনে নাই, তো তোরা কায়েম করলু না গা? তোদের কতবার সুযোগ দিই, 54 বছর সুযোগ দিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর